হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা মাল্টিমিটার আছে। তো এই মাল্টিমিটার দিয়ে কিভাবে আপনারা পার্টস মাপবেন এবং ডিসি ভোল্ট কোথায় দিয়ে মাপবেন সেই বিষয়ে বিস্তারিত আমি দেখাচ্ছি। তো অবশ্যই আমার মাল্টিমিটারটা অনেক পুরাতন, তারপরও এটাতে এখনও কাজ চলে। তো যখন আপনারা একটা ট্রানজিস্টর মাপবেন, তো কোথায় দিয়ে একটা ট্রানজিস্টর মাপবেন? তো একটা ট্রানজিস্টর মাপতে গেলে আপনারা X1 কে দিয়ে মাপতে পারেন, X1 কে দিয়ে মাপতে পারেন। এবং দেখেন একটা এলইডি বাল্ব, যখন একটা এলইডি বাল্ব ছোট জিরো পাওয়ারের এলইডি, যেটাকে জিরো পাওয়ার বলেন আপনারা, 3 ভোল্টের, তো 3 ভোল্টের এলইডি যখন মাপবেন তখন আপনারা X1 দেখেন X1 দিয়ে মাপবেন, তখন দেখবেন আপনার বাল্বটা হালকা হালকা জ্বলবে। ঠিক আছে? তো এবার আপনারা এম্পিয়ার মাপবেন। এখানে দেখেন এম্পিয়ার না, এটা হচ্ছে বাজার মোড। তো এই বাজার মোডে আপনার শর্ট চেক করা যায়। যদি একটা রেকটিফায়ার শর্ট থাকে, একটা ক্যাপাসিটার শর্ট থাকে, তো এই বাজার মোডে দিয়ে মাপলে সে রেকটিফায়ারটা দুই পাশেই কন্টিনিউটি দেয়, বোঝা যায় যে আসলে আপনার রেকটিফায়ারটা ভালো আছে কি খারাপ আছে। যদি ডিপ দেয় তো বুঝবেন যে শর্ট আছে। আবার লাইন চেক করতে গেলে ডিপ দিলে মনে করবেন লাইনটা ঠিক আছে, আবার ডিপ না দিলে বলবেন লাইনটা মিসিং আছে। তো বাজার মোডে দুই রকম চেক করা যায়। তো দেখেন এখানে কিন্তু লাল চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু এসি ভোল্ট, এসি 220 ভোল্ট। যখন এসি 220 ভোল্ট মাপবেন, এসি 220 ভোল্ট মাপতে গেলে কিন্তু আপনার 250 ভোল্টে দেওয়া লাগবে। আপনি যা মাপবেন তাছাড়া একটু বেশি দেওয়া লাগবে, তাহলে আপনার ভোল্টেজটা সুন্দরভাবে মাপা যাবে এবং নষ্ট হবে না জিনিসটা। তো আপনি যখন ভিডিওটা টানবেন না তাহলে শিখতে পারবেন না। দেখেন এখানে আপনি 10 ভোল্টে দিয়ে কি মাপবেন? যখন একটা মোবাইলের ব্যাটারি কিংবা 10-এর নিচে যে ভোল্টেজটা মাপবেন আপনি, তখন কিন্তু 10 ভোল্টে দিয়ে চেক করবেন। ধরেন আপনি একটা 6 ভোল্টের একটা ব্যাটারি মাপ দিচ্ছেন, তখন কিন্তু আপনার 10 ভোল্ট দিয়ে মাপতে হবে। এখানে দেখেন মাথা পর্যন্ত, এই পর্যন্ত 10 ভোল্ট, তাহলে আপনার মিডিল পর্যন্ত যদি আসে তাহলে 6 ভোল্ট। একটা ব্যাটারি 6 ভোল্ট মাপ দিবেন, তাহলে 10 ভোল্টে দিলে একটা সোজাসুজি মিডিল পয়েন্টে আসলে মনে করবেন সেটা 6 ভোল্টের একটা মাপ, সহজ হিসাব। তো 3.3 ভোল্ট মাপ দিতে গেলে তাহলে 3 ভোল্ট হচ্ছে 6-এর অর্ধেকে আসলে 3 ভোল্ট। এইভাবে মাল্টিমিটারে মাপ দেবেন। এবার যদি আপনি একটা 12 ভোল্টের ব্যাটারি মাপ দিতে চান, তো 10-এর থেকে 12 ভোল্ট অনেক বেশি, 2 ভোল্ট বেশি, তাহলে 10 ভোল্টে মাপলে হবে না, তখন দিতে হবে 50 ভোল্টে, 50 ভোল্টে দিয়ে মাপতে হবে। এবার যদি আপনি 48 ভোল্টের একটা 24 ভোল্টের ব্যাটারি মাপ দেন, তবে সে সময় কিন্তু আপনার 250 ভোল্টে অবশ্যই দেওয়া লাগবে, 250 ভোল্টে দিয়ে তারপরে মাপতে হবে। তো আমি আরেকটা ভিডিওতে একটা ভালো মাল্টিমিটার দিয়েই আমি দেখাবো। তো সেই ভিডিওটা আবার আজকেরই আপলোড করব, আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে সুন্দরভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটা রেকটিফায়ার মাপতে হয়, কীভাবে একটা ট্রানজিস্টর মাপতে হয়, কীভাবে ক্যাপাসিটার মাপতে হয়, কীভাবে এম্পিয়ার মাপতে হয়, সমস্ত কিছু আমি সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওতেও আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। তো দেখেন এখানে 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 দেওয়া রয়েছে 0.5, এখানে হচ্ছে 2.5, মানে 1.5 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো আপনি 2.5 দিয়ে মাপতে পারবেন। 1.5 ভোল্টের ব্যাটারি, যেটাকে পেন্সিল ব্যাটারি বলে, রিমোটের যে ব্যাটারিগুলো আছে আপনারা এখানে দিয়ে মাপতে পারবেন, কিংবা 10 ভোল্টে দিয়েও মাপিয়ে বুঝতে পারবেন আপনারা। তো এইগুলো আসলে খুব একটা বেশি কাজে আসে না, এগুলো মাপার ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না, ডিসি, মিলি অ্যাম্পিয়ার এগুলো। তো দেখেন এখানে কাজে আসে এই যে চেম্বারটা দেখছেন, এই চেম্বারটা কাজে আসে। এই 3টে চেম্বার এই পর্যন্ত আমাদের বিশেষ করে মাপের ক্ষেত্রে এই পর্যন্ত লাগে, এটুকু না হলে চলে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।